হ্যালো জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? আমি শুভদা সুজিত, পড়াশোনা করছি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এইটি ডিপার্টমেন্টে। আমরা ত্রিকোণমিতির ধারাবাহিকতা অনুসারে আমরা ত্রিকোণমিতির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা শেষ করলাম। এখন আমরা থার্ড পার্ট শুরু করব। থার্ড পার্টে আমরা 20 থেকে 24 পর্যন্ত এই 5টা ম্যাথ করব। তাহলে তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা সবসময় মনে রাখবে যে এই ত্রিকোণমিতিক সূত্রের সমাচারের ক্লাস এবং অনুপাত সময়ের মানের ক্লাস, এই দুইটা ক্লাস ছাড়া তোমরা কখনোই অনুশীলনী সলভে আসবে না। ওকে, তাহলে শুরু করা যাক থার্ড পার্ট 20 নং প্রশ্ন থেকে। আমি 20 নং প্রশ্নটা লিখে নিচ্ছি। আসলে আমার 20 নং প্রশ্নটা তোমাদের এই সেকেন্ড পার্টে করে দিলে ভালো হতো। এই ম্যাথটা আসলে ওই 19 নং রিলেটেড। 19 সঙ্গে আমরা কি করছিলাম, রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ছিল। আমরা উভয় পক্ষকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করছিলাম, মানে লব এবং হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করছিলাম। তাহলে উপরে যা ছিল, উপরে কিন্তু 1 মাইনাস সাইন এ ছিল। এই উপরেরটা দিয়ে কিন্তু আমরা আবার 1 মাইনাস সাইন এবং 1 মাইনাস সাইন এ দিয়ে আমরা লব এবং হরকে গুণ করছি। ঠিক তেমন ভাবে 20 নং ম্যাথটাও ঠিক একই ভাবে হবে। আমি আগে প্রশ্নটা লিখি। প্রশ্নটা এখানে হচ্ছে রুট ওভার sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1, sec a plus 1 sec a minus 1 equal to cot a plus cosec equal to cot a plus cosec। আমার এই ম্যাথটা সেকেন্ড পার্টে করে দিলে ভালো হতো। এটা আসলে 19 নং ম্যাথের মতো। আমরা 19 নং কি করছিলাম, উপরে যা ছিল তা দিয়ে লব এবং হরকে গুণ করছিলাম। এইখানেও ঠিক তাই করব, যে উপরে আছে sec a plus 1, sec a plus 1 দিয়ে আমরা লব এবং হর উভয় পক্ষকে গুণ করব। আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার sec a plus 1 নিচে sec a minus 1। আমরা কি করব, লব এবং হরকে sec a plus 1 এবং sec a plus 1 দ্বারা গুণ করে sec a minus 1 ইনটু sec a plus 1। আচ্ছা, তাহলে কি হলো, আমরা উপরে কি পেলাম, উপরে পেলাম sec a plus 1 ইনটু sec a minus 1, মানে কি a plus b ইনটু a plus b। a plus b ইনটু a plus b হচ্ছে a plus b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো sec a plus 1 তার স্কয়ার রুট ওভার sec a plus 1 তার স্কয়ার। আর নিচে কি আছে, নিচে আছে sec a minus 1 ডিভাইডেড বাই sec a plus 1। তাহলে আছে a plus b ইনটু a minus b হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো sec স্কয়ার a minus 1 স্কয়ার। এই 1 এর উপরে স্কয়ার দিলে তো কোনো মানে আছে নাকি? মানেই তো নাই। তাহলে sec স্কয়ার a minus 1। এখন আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি লেখা যাবে, sec স্কয়ার থিটাকে যদি আমি এই পাশে রাখি এবং প্লাস 1টাকে এই পাশে নিয়ে আসি, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস tan স্কয়ার থিটা ওই পাশে গিয়ে চলে হয়ে যাবে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান লিখতে পারবো tan স্কয়ার থিটা। তাহলে আমি লিখলাম এখানে রুট ওভার sec a plus 1 হোল স্কয়ার sec a plus 1 হোল স্কয়ার আর sec স্কয়ার a minus 1 সমান লিখতে পারবো tan স্কয়ার থিটা। এখন আমি লব এবং হরকে উভয় পক্ষকেই ব্র্যাকেটে বসিয়ে স্কয়ারটা দিতে পারবো, তারপরে রুট স্কয়ার কেটে ফেলবো। তাহলে এখানে কি হবে, এইভাবে sec a plus 1 ডিভাইডেড বাই 10, ও সরি এখানে থিটা লিখে দিচ্ছি, সরি এখানে a হবে tan a তার স্কয়ার। ওকে, তাহলে রুট স্কয়ার কাটা যাবে, রুট স্কয়ার কাটা গেলে থাকবে sec a plus 1 ডিভাইডেড বাই 10। এটাকে আমরা 10 এ যেহেতু sec এবং 1 মানে দুইটারই নিচে আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো sec ডিভাইডেড বাই 10 প্লাস 1 ডিভাইডেড বাই 10। তাহলে কি লিখতে পারবো, sec a ডিভাইডেড বাই 10 a প্লাস 1 ডিভাইডেড বাই 10। ওকে, তাহলে sec ডিভাইডেড বাই 10 কে কি লেখা যায়, sec কে লেখা যায় 1 বাই cos a এবং 10 কে লেখা যায় sin a ডিভাইডেড বাই cos a প্লাস 1 ডিভাইডেড বাই 10 কে লেখা যায় হচ্ছে কি cot a। 1 ডিভাইডেড বাই 10 কে লেখা যায় cot a। এটা হচ্ছে মূল ভাগ চিহ্ন। তাহলে মূল ভাগ চিহ্নকে গুণ করব, মূল ভাগ চিহ্নকে যদি গুণ করি এভাবে হবে 1 বাই cos a ইনটু নিচের হর চলে যাবে লবে, লব চলে আসবে হরে। তাহলে cos a ডিভাইডেড বাই sin a, cos a ডিভাইডেড বাই sin a প্লাস cot a। ওকে, এখানে cos a কাটলে থাকবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে তো 1, আর 1 বাই sin a মানে হচ্ছে cosec a। তাহলে কি পেলাম, cosec a প্লাস cot a বা cot a প্লাস cosec a, একই কথা। cosec a প্লাস cot a আর cot a প্লাস cosec a একই কথা। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড রুট।
ওকে, তাহলে এখন যা যাক 21 নং। আমরা 21 নং ম্যাথে যাবো। 21 নং ম্যাথে কি লেখা আছে? cos a প্লাস sin a, cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin। ওকে, প্রমাণ করতেছি। তাহলে কি লেখা আছে? cos a প্লাস sin a ইকুয়াল টু যদি √2 cos a হয়, এটা যদি cos a √2 cos a হয়, তাহলে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin। তাহলে এখানে কি দেয়া আছে? গিভেন দেয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a। এখন এটা দেখে আমরা কি করব? কিছু বুঝতে পারতেছি না যে কি করব। এখন একটা কথা শোন, এই দুইটা অনুপাত কি সেম না? তাহলে এইটাকে ওই পাশে নিয়ে যা। ওকে, sin a ওই পাশে থাকবে। তাহলে লিখলাম sin a ইকুয়াল টু √2 cos a প্লাস cos a টা ওই পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস cos a। ওকে, তাহলে আবার কি লেখা যায়? sin a, এটা কিন্তু বা চিহ্ন, তোমরা এটা না দিয়ে অনেকে যদি চাও এটা না দিয়ে বাও লিখতে পারো, বা চিহ্ন। ওকে, বা বসাতে পারো বা এই চিহ্নটা বসাতে পারো। ওকে, তাহলে এখানে কি হবে? cos a কমন নেব। cos a যদি কমন নিই কি পাবো? √2 মাইনাস 1। cos a যদি কমন নিই কি পাবো? পেলাম আমরা √2 মাইনাস 1। এখন একটা কাজ করব, কাজটা হচ্ছে গিয়ে এই √2 মাইনাস 1টাকে sin এর নিচে নিয়ে চলে আসবো। এভাবে লিখবো আর কি, sin a ডিভাইডেড বাই √2 মাইনাস 1 ইকুয়াল টু cos a। কারণ কি? এটা গুণ আকারে আছে, এই পাশে ভাগ আকারে চলে আসবে। এখন আমি দুইটারই মানে ডিরেকশন চেঞ্জ করব, মানে ওই এপাশে পাশ করব। এখন ওই পাশে √2 মাইনাস 1 আছে, সাইনে আছে, কিছু করা যাচ্ছে না। কি করব এখন? এখন জাস্ট একটা কাজ করব, লব এবং হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। লব এবং হরকে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। তাহলে কি লিখব আমরা? cos a ইকুয়াল টু sin a ইনটু √2 প্লাস 1, আর এখানে থাকবে √2 মাইনাস 1 ইনটু √2 প্লাস 1। তারপরে এই পাশে গেল। ওকে, তাহলে cos a ইকুয়াল টু কি লিখবো? cos a ইকুয়াল টু sin a দিয়ে √2 কে গুণ করলে √2 sin a প্লাস sin a দিয়ে 1 কে গুণ করলে পাবো sin a, আর a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে a স্কয়ার √2 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে cos a ইকুয়াল টু √2 sin a প্লাস sin a, আর নিচে কি থাকবে? নিচে থাকবে √2 স্কয়ার মানে হচ্ছে 2, 2 মাইনাস 1 স্কয়ার মানে হচ্ছে 1, বা cos a ইকুয়াল টু √2 sin a প্লাস sin a ডিভাইডেড বাই 1। ওকে, তাহলে আমরা লিখতে পারবো 1 এর থাকা যে কথা, না থাকা এক কথা। 1 দিয়ে এটাকে ডিভাইড করলে এটাই পাওয়া যাবে। তাহলে cos a ইকুয়াল টু √2 sin a প্লাস sin a, আর প্লাস সাইন এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি হয়ে যাবে মাইনাস। তাহলে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin রুট। তাহলে আমরা কি প্রমাণ করলাম? cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a ইকুয়াল টু cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin। এটা এখান থেকে আমরা এটা আসলাম। ওকে, এখন চলে যাব আমরা 22 নং। এখন চলে যাব আমরা 22 নং। 22 নং কি লেখা আছে? যদি tan a ইকুয়াল টু 1/√3 হয়, 22 নং এ লেখা আছে যদি tan a ইকুয়াল টু 1/√3 হয়, তবে
cosec square a minus cosec square a minus sec square a divided by cosec square a plus sec square a এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। ওকে, কি লেখা আছে? যদি tan equal to 1/√3 হয় তবে cosec square a minus sec square a divided by cosec square a plus sec square a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কাজ হবে tan এ থেকে এই দুটার মান বের করা। ওকে, তাহলে এখানে কি দেয়া আছে? given সরি আলকা ইউজ করতেছি কেন, কি লিখবো? given tan a equal to 1/√3। হ্যাঁ, tan a equal to 1/√3। tan equal to 1/√3 মানে কি? tan equal to 1/√3 মানে হচ্ছে এইভাবে। হ্যাঁ, এখানে ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, tan a। আমি যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, এটাকে যদি c ধরি, তাহলে a, হ্যাঁ, tan equal to লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1 এবং ভূমি হচ্ছে কি √3। আমার লাগবে হচ্ছে অতিভুজের মান। আমরা পিথাগোরাস ইউজ করব এখন। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্বটা হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। ঠিক আছে, তাহলে এবি ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বিসির মান হচ্ছে 1 এর স্কয়ার প্লাস এসির মান হচ্ছে √3 তার স্কয়ার। ওকে, 1 এর স্কয়ার মানে হচ্ছে গিয়ে 1 প্লাস √3 স্কয়ার মানে হচ্ছে গিয়ে রুট স্কয়ার খাটা থাকবে 3 √4, এটার মান হচ্ছে গিয়ে 2। তাহলে আমরা অতিভুজের মান পেলাম 2। ওকে, এখান থেকে আমরা cosec এবং sec বের করব। এখন cosec আমরা cosec সমান কি জানি? cosec সমান আমরা জানি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে এখানে AB এবং লম্ব হচ্ছে কি BC। তাহলে কি লিখতে পারবো? AB এর মান হচ্ছে 2 এবং BC এর মান হচ্ছে কি 1, তাহলে এটা সমান 2। ওকে, এবং sec ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে কি AC, অতিভুজটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। নাকি সরি কি লিখে ফেললাম? cosec সমান হচ্ছে গিয়ে অতিভুজ বাই লম্ব, এবং sec সমান হচ্ছে গিয়ে হ্যাঁ অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজটা হচ্ছে গিয়ে AB এবং ভূমিটা হচ্ছে গিয়ে AC। AB এর মান হচ্ছে গিয়ে 2 এবং AC এর মান হচ্ছে √3। ওকে, তাহলে আমরা cosec এর মানও পেয়ে গেলাম, sec এর মানও পেয়ে গেলাম। এখন জাস্ট মানটা বসাবো। মানটা বসিয়ে ক্যালকুলেটরে ছাপলেই এমনিতে চলে আসবে, বা ক্যালকুলেটরে ছাপা লাগে না আসলে এই মেথড। ওকে, এখন আমরা কি করব? এটা মান নির্ণয় করব। যেহেতু মান নির্ণয় করব তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি ইকুয়াল টু cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। ওকে, তাহলে cosec এর মান হচ্ছে কি 2 তার স্কয়ার, আর sec এর মান হচ্ছে কি 2/√3 স্কয়ার। এখানে প্লাস না, এখানে হচ্ছে কি মাইনাস। ওকে, cosec এর মান হচ্ছে কি 2 তার স্কয়ার প্লাস sec এর মান হচ্ছে 2/√3 তার স্কয়ার। এখন এখান থেকে এটা ইউজ করে আমরা এভাবে ছিলাম। ওকে, এখান থেকে আমরা যাব এখন এখানে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এখানে যাই, 2 স্কয়ারের মান আসবে 4 মাইনাস 2/√3 মান আসবে 4/3। এটার মান আসবে 4 প্লাস 4/3। এখন আমরা লসাগু নেব। হ্যাঁ, লসাগু এখানে 3 3 4 এ 12 প্লাস 4, এখানে 3 3 4 এ 12 মাইনাস 4। এটা হচ্ছে মূল ভগ্নাংশ ভাগ মানে গুণ হয়ে যাবে। 12 মাইনাস 4 হচ্ছে কি 8 ডিভাইড বাই 3 ইনটু 3 চলে যাবে উপরে, আর 12 আর 4 হচ্ছে 16। তাহলে 3 3 কাটা 1 হবে, 8 দিয়ে 16 কে কাটলে হবে 2। তাহলে উত্তরটা হবে 1/2। আর এটাই হচ্ছে আমাদের মান, আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এখন আমরা চলে যাব 23 নং এ। এখন আমরা চলে যাব 23 নং এ। 23 নং এ কি বলছে? cosec minus cot ইকুয়াল টু cosec
মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে 4/3 হলে cosec a প্লাস cot a ইকুয়াল টু কত? এইটা কিন্তু এমসিকিউ এর জন্য, এমসিকিউ বা ক এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ এবং ক এর জন্য এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথটা। এটা অনুশীলনী বা আমাদের এই যে বোর্ড পরীক্ষায় কিন্তু ক নং এ আসে বা এমসিকিউ খুব বেশি আসে। তাহলে আমরা এটা কিভাবে করব? এটা হচ্ছে কি একেবারে সহজ। আমরা সূত্র জানি। আমরা কি জানি? we know that cosec square theta minus cot square theta equal to 1 জানি কি না? আমরা এই সূত্রটা জানি। আমরা জানি যে cosec square theta minus cot square theta equal to 1, cosec square theta equal to 1 plus cot square theta, cot square theta equal to cosec square theta minus 1। হ্যাঁ, এই সূত্রগুলো কিন্তু আমাদের জানা। এখন এখানে লেখা আছে a square minus b square বা cosec square a minus cot square। তাহলে a square minus b square আমরা কি জানি? a plus b into a minus b। তাহলে আমরা লিখবো a হচ্ছে কি এখানে cosec a আর b হচ্ছে কি cot a। তাহলে a plus b into a minus b, cosec a minus cot a equal to 1। এখন cosec a minus cot এর মান দেয়া আছে, এটা সমান দেয়া আছে 4/3। তাহলে আমরা লিখবো cosec a plus cot a into 4/3 equal to 1। ওকে, তাহলে আমরা cosec a plus cot এর মান রাখবে। তাহলে cosec a plus cot a equal to cosec a plus cot a equal to এই 4টা গুণ আকারে আছে, ওই পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, এবং 3টা গুণ ভাগ আকারে আছে, ওই পাশে গিয়ে হয়ে যাবে গুণ। তাহলে হয়ে যাবে 3/4। তাহলে cosec a plus cot a equal to 3/4। এইভাবে আরেকটা ম্যাথ আছে। আরেকটা ম্যাথ হচ্ছে কি তোমার sec a minus tan a বা sec a plus tan a equal to কিছু একটা দেয়া থাকবে। তাহলে তোমাকে বলবে sec a plus tan a বের করো বা sec a minus tan a বের করো। ওকে, এখানে লেখা থাকবে কি sec a plus tan a equal to কত বা sec a minus tan a equal to কত। তোমাকে বলবে sec a minus tan a equal to কত বা sec a plus tan a equal to কত। তাহলে এই দুইটা বের তোমরা একইভাবে করতে পারবা। cosec square theta minus cot square theta equal to 1 এবং sec square theta minus tan square theta equal to 1। এই সূত্র দিয়ে ইউজ করে এই ম্যাথগুলো করা যায়। এগুলো কিন্তু এমসিকিউ বা কলমে বেশি আসে। তোমরা খুব বেশি মানে থাকবা এটার ক্ষেত্রে। ওকে, খুব বেশি ইম্পর্টেন্ট হবে। ওকে, এখন আমরা যাব 24 নং। দেখি 24 নং কি বলছে, এবং 24টা হচ্ছে কি আমাদের থার্ড পার্টের লাস্ট ম্যাথ। ওকে, আচ্ছা আমরা দেখি কি বলছে। এখানে বলছে 24 cot a equal to b by a হলে, cot a equal to b by a হলে আমাদের বলছে কি a sin a minus b cos a, a sin a minus b cos a, a sin a plus b cos a, a sin a plus b cos a এর মান, এটার মান বলছে। ওকে, এটার মান বলছে। তাহলে লেখা আছে cot a, এটা তোমরা আশা করি বুঝতে পারতেছো পিথাগোরাস দিয়ে। হ্যাঁ, ওই আমাদের কত নং? 22 নং অঙ্কের মতো, 22 নং অঙ্কের মতো একটা। ওকে, তাহলে কিভাবে করতে হবে? এখানে দেয়া আছে cot a equal to b by a। তাহলে লিখব given cot a equal to b by a। এটার মানে কি আবার? এটার মানে হচ্ছে এখানে আমি দেখাই। আমি যদি এইটাকে a ধরি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি এবং এটাকে যদি c ধরি, cot a মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে কি b, ভূমি বাই অতিভুজ না, cot a মানে হচ্ছে ভূমি বাই লম্ব, সরি ভূমি বাই লম্ব। তাহলে b বাই a হবে। এখন আমাদের দরকার হবে পিথাগোরাস দিয়ে ওই ac এর মানটা বের করে ফেলা। এসিটা কেন? কারণ হচ্ছে কি sin এর ক্ষেত্রে আমাদের অতিভুজ লাগবে, cos এর ক্ষেত্রে আমাদের অতিভুজ লাগবে। sin এর সমান লম্ব বাই অতিভুজ, cos এর সমান ভূমি বাই অতিভুজ। তাই আমাদের এই মানটা লাগবে। আমরা এই মানটা কি দিয়ে বের করব? পিথাগোরাস দিয়ে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার, ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এখানে ab হচ্ছে ভূমি এবং bc হচ্ছে কি তোমার লম্ব। তাহলে আমাদের লাগবে কার মান? ac এর মান। ac ইকুয়াল টু রুট ওভার ab এর মানটা হচ্ছে কি b এবং bc এর মানটা হচ্ছে a। আমরা লিখতে পারবো b স্কয়ার প্লাস a স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার, একই কথা, সমস্যা নেই। b স্কয়ার প্লাস a স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার।
ওকে, তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে এসির মান। এসির মান কি আসে? এসির মান আসে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এখান থেকে আমরা সাইন এর মান বের করব। সুতরাং সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্বটা হচ্ছে কি বিসি এবং অতিভুজটা হচ্ছে কি এসি। ওকে, বিসির মানটা হচ্ছে এ এবং এসির মানটা হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, এখন cos a, cos a ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে কি এবি, ভূমিটা হচ্ছে কি এবি এবং অতিভুজটা হচ্ছে কি এসি। তাহলে বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের cos এর মান। ওকে, এখন এই মানগুলো আমরা বসাবো এইখানে। তাহলে বসাই প্রদত্ত রাশি ইকুয়াল টু a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a। ওকে, তাহলে sin এর মান হচ্ছে গিয়ে a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a ইনটু a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b ইনটু cos এর মান হচ্ছে b ডিভাইডেড বাই রুট ওভার b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার বা b স্কয়ার প্লাস a স্কয়ার। ওকে, তাহলে a ইনটু a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b ইনটু b ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? a স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। জাস্ট এখন লসাগু যাবে, এখান থেকে আমি এই পাশে যাব, তাহলে এই পাশে গেলে কি পাবো? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এর লসাগু, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এর লসাগু গেলে উপরে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এর লসাগু যায়, নিচে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর লসাগু a স্কয়ার প্লাস b স্কয়ার এর লসাগু যায়, তাহলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে মূল ভাগ চিহ্ন। আমাদের মূল ভাগ চিহ্নকে করতে হবে গুণ। তাহলে মূল ভাগ চিহ্নকে যদি গুণ করি, এখান থেকে আমি এখানে আসলাম, তাহলে মূল ভাগ চিহ্নকে গুণ a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার যাবে উপরে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে, নিচে আসতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা কাটা, আর কি থাকতেছে হচ্ছে কি তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে মান, এটাই হচ্ছে এই এদের মান, এটাই आंसर। ওকে, তাহলে আমরা ত্রিকোণমিতিক ধারাবাহিকতা অনুসারে আমরা থার্ড পার্টটা শেষ করে ফেললাম। থার্ড পার্টে ছিল 20 থেকে একেবারে 24 পর্যন্ত ম্যাথ। ওকে, তাহলে আমাদের থার্ড পার্টটা শেষ হয়ে গেল। তারপরে আসবে ফোর্থ পার্ট এবং সর্বশেষ ম্যাথ 25, যেটা হচ্ছে ইয়ের অঙ্ক আর কি, যেমন তোমার হচ্ছে উদ্দীপকের অঙ্ক। হ্যাঁ, এই ম্যাথটা আমরা শেষ করব পরের ক্লাসে। পরের ক্লাস হবে ফোর্থ পার্ট। আর এই ক্লাসে যদি আমি আমার কোনোভাবে কোনো ধরনের ভুল করে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ সবাইকে।